13ই জুলাই থেকে 28শে নভেম্বর এই সময়টায় বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে একটা কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে। প্রশ্ন উঠবে ভালো পরিবর্তন না খারাপ পরিবর্তন, আসছি সেই আলোচনায়। তার আগে দুটো জিনিস বৃষরাশির জাতক জাতিকারা বুঝে নেওয়ার চেষ্টা করুন। 1 নম্বর যে জায়গা সেটা হচ্ছে শনিদেব আপনাদের ক্ষেত্রে নবম এবং দশম ভাবের অধিপতি। তিনি কোথায় অবস্থান করছিলেন? আপনাদের একাদশ ভাবের উপর অবস্থান করছিলেন এবং একাদশে এতদিন শনিদেব কিন্তু ডাইরেক্ট মোশনে অবস্থান করছিলেন। এবার তিনি রেট্রোগ্রেড বা বক্রগতিতে কিন্তু যেতে চলেছেন। এই যে শনিদেবের সঞ্চার বা এই যে শনিদেবের একটা পরিবর্তন বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় কিন্তু পজিটিভ ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে এবং পজিটিভ কিছু চেঞ্জেস আপনারা কিন্তু অবশ্যই অনুভূত করতে পারবেন। কিন্তু পাশাপাশি আর একটা জিনিস বৃষরাশির জাতক জাতিকাকে মাথায় রাখতে হবে, আপনাদের ক্ষেত্রে এই সময় কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা সেটাও কিন্তু অবলম্বন করার প্রয়োজন অবশ্যই থাকতে চলেছে। আরো একটা জায়গা বৃষরাশির জাতক জাতিকাকে বলে দিই, শনি এতদিন কিন্তু উত্তর ভাদ্রপদে অবস্থান করছিলেন, বক্রগতিতে গিয়ে তিনি কিন্তু পুনরায় আবার কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু সঞ্চার করবে। এখানেও একটা পরিবর্তন কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারছি। তো সব পরিবর্তনগুলোকে যদি এক করে বিচার করতে হয় তাহলে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি কি জায়গা থাকবে চলুন একবার এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করি। নমস্কার, জয় মা তারা। প্রথমেই বৃষরাশির জাতক জাতিকাদের জন্য আমরা কিন্তু পজিটিভ পয়েন্টকে খুঁজে বার করার চেষ্টা করব, যেটা বৃষরাশির জাতক জাতিকাদের এতদিন ধরে সেই সকল জায়গায় কিন্তু সমস্যা চলছিল। প্রথম পয়েন্ট, বিজনেস ক্ষেত্রের জায়গা। বৃষরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গার একটা কিন্তু শুভ পরিবর্তন আপনারা কিন্তু পরিলক্ষিত করতে পারবেন। যেমন যে কোনো ক্ষেত্রে বিজনেসের যে সকল বৃষরাশির জাতক জাতিকারা নানাবিধ বাধার সম্মুখীন হচ্ছিলেন, যে কোনো বিজনেসে কাজ করতে গেলেই আপনাদের কিন্তু একটা বাধার মধ্যে পড়তে হচ্ছিল, তাদের ক্ষেত্রে এখন কিন্তু বলবো বেশ কিছুটা উন্নতির জায়গা বিজনেস ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে। বিশেষত যারা কিন্তু লোন প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই থাকবে। তৃতীয়ত, মূলত বিজনেস ক্ষেত্রে শত্রুতা, এটা বৃষরাশির জাতক জাতিকাকে লাস্ট কিছু সময় বিজনেসে কিন্তু বেশ কিছু সময় ধরে ডিস্টার্ব করছিল। এই জায়গাটাতে বৃষরাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং আপনাদের ক্ষেত্রে এখন লক্ষ্য করবেন বিজনেসে কিন্তু এই মুহূর্তে নতুন কিছু অপরচুনিটি আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত হবে। দেখুন, একটা জিনিস বোঝার চেষ্টা করুন, শনিদেবের এই যে একাদশ ভাবে অবস্থান, একাদশ থেকে সপ্তম দৃষ্টি চলে আসছে আপনাদের পঞ্চম ভাবের উপরে এবং এই যে পঞ্চম ভাবের উপরে শনিদেবের যে দৃষ্টিটা থাকছে, এখান থেকে যারা কিন্তু বিজনেস ক্ষেত্রে এক্সপ্যান্ড করতে চাইছিলেন, বিজনেসকে আরো বেশি বৃদ্ধি করতে চাইছিলেন, আরো বেশি ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন, নতুন পরিকল্পনা জেনারেট করতে চাইছিলেন, এদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখানে কিন্তু থাকতে চলেছে। আবার যে সকল বৃষরাশির জাতক জাতিকারা পার্টনারশিপ বিজনেস নিয়ে কিন্তু মূলত বিশেষত কোনো সমস্যার মধ্যে ছিলেন, তারা এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন এবং এর পাশাপাশি বলে রাখা ভালো, বিজনেস ক্ষেত্রে কোনো জটিল পরিস্থিতি বা জটিলতা যদি থেকে থাকে, যেমন লিগাল অ্যাসপেক্টের কোনো সমস্যা আপনার বিজনেস ক্ষেত্রে রয়েছে বা আপনাদের ক্ষেত্রে কিন্তু লিগাল অ্যাসপেক্টের কোনো কিছু আসার সম্ভাবনা বিজনেস ক্ষেত্রে রয়েছে, এখানে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল বৃষরাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই থাকতে চলেছে এবং এই সময়ে বৃষরাশির জাতক জাতিকারা যারা কিন্তু নতুন বিজনেস স্টার্ট করবেন বলে ভাবছিলেন তাদেরও একটা অপরচুনিটি থাকবে, আপনারা কিন্তু এই সময় নতুন বিজনেসকে স্টার্ট করে ফেলতে পারছেন। তো পুরো দিকগুলো বিচার করলে বলা যেতে পারে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য এই শনির বক্রগতিতে যাওয়া বিজনেস ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল অবশ্যই প্রদান করতে চলেছে। দ্বিতীয় পয়েন্টে চলে আসি। দ্বিতীয় যে পয়েন্টটা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা। একদম পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করে দিয়েছি যাতে আপনাদের অধৈর্য না লাগে। তো প্রথম কথা হচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল পরিস্থিতি। দেখুন, প্রথম কথা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকাদের কিছু পয়সা ফাইনাল আসার কথা, কিন্তু সেটা কোনো না কোনো কারণে ডিলে হচ্ছে। আপনার কাছে বা আপনার পাওনা টাকা পেতে গেলে বৃষরাশির জাতক জাতিকাকে অনেক সমস্যার মধ্যে দিয়ে এতদিন কিন্তু যেতে হচ্ছিল বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল বিভিন্ন ক্ষেত্রে বৃষরাশির টাকার ক্ষেত্রে আপনাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা কিন্তু আটকে যাচ্ছিল। এখন কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের কিন্তু কিছু উন্নতি আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে, যেখানে আটকে থাকা টাকা পয়সা আপনি পেতে পারেন বা কোনো জায়গা থেকে টাকা আসার কথা ছিল যেটা কিন্তু বারবার করে বাধার সম্মুখীন হচ্ছিল, এই সকল জায়গা থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বেটার ফলাফল আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে। আবার যে সকল বৃষরাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের পরিকল্পনা করেও কিন্তু ব্যর্থ হচ্ছিলেন, বারবার একটা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের আপনি চিন্তা ভাবনা করছিলেন কিন্তু
টাকাটা কোনো না কোনো খাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু খরচা হয়ে যাচ্ছিল। এই সকল ক্ষেত্রে আবার বৃষরাশির জাতক জাতিকারা এই মুহূর্তে অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। এবং এটা কিন্তু সবার আগে মনে রাখতে হবে, আপনি যদি বৃষরাশির জাতক জাতিকা হন এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট আপনার যেমন হচ্ছে, পাশাপাশি আপনার যে আননেসেসারি খরচগুলো হচ্ছিল বা যে খরচটা আনএক্সপেক্টেড সেই খরচটা আপনার হয়ে যাচ্ছিল, এখানে কিন্তু আবার বৃষরাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল প্রাপ্ত হতে আমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি। এখানে আর একটা কথা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে রাখি, এই সময় কিন্তু দেখবেন সন্তানের ক্ষেত্র থেকেও আপনি কিন্তু ফাইন্যান্সিয়াল কিছু বেনিফিটেড এটা কিন্তু অবশ্যই হতে পারেন। সন্তানের দ্বারা কিন্তু ফাইন্যান্সিয়াল কিছু হেল্প আপনার কিন্তু অবশ্যই হওয়ার সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই থাকবে। এবং আপনাদের যদি বন্ধু বান্ধব বা এই রকম জায়গা থেকে কোনো কিছু প্রাপ্তির সম্ভাবনা থাকে, এটাও কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই থাকবে। এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে, যারা কিন্তু কোনো না কোনো কারণে আপনারা কোনো কিছুকে বিক্রি করতে যাচ্ছিলেন বা কোনো ল্যান্ডকে আপনারা কিন্তু সেল করতে যাচ্ছিলেন, কোনো প্রপার্টি সেল করতে যাচ্ছিলেন কিন্তু ব্যর্থ হচ্ছিলেন, সেখানে কিন্তু একটা ভালো ফলাফল আপনারা কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকারা অবশ্যই প্রাপ্ত করবেন। তাহলে আমরা প্রথমে দেখে নিলাম আপনাদের ক্ষেত্রে আপনাদের বিজনেস ক্ষেত্রের জায়গা, দ্বিতীয় দেখে নিলাম আপনাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা, তৃতীয় জায়গা যেটা দেখবো সেটা হচ্ছে আপনাদের হেলথের জায়গা। দেখুন, বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে হেলথ নিয়ে কিন্তু একটু সতর্ক আপনাকে কিন্তু অবশ্যই থাকতে হচ্ছে, কারণ এই মুহূর্তে কিন্তু হেলথ নিয়ে কিছু সমস্যা বৃষরাশির জাতক জাতিকাদের অবশ্যই থাকবে। দীর্ঘদিন যারা অসুস্থ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক ক্ষেত্রে এই মুহূর্তে অবশ্যই কষাস থাকার চেষ্টা করবেন এবং এই মুহূর্তে চেষ্টা করবেন শরীর স্বাস্থ্য নিয়ে যতটা কিন্তু আপনি ডিসিপ্লিনের মধ্যে থাকতে পারবেন ততটাই আপনার জন্য কিন্তু বেটার ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হবে। 13ই জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত সময় আমি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকার প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে। তাদের মধ্যে যদি শারীরিকভাবে কিছু অসুস্থতা থেকে থাকে সেখানে কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ বৃষরাশির জাতক জাতিকারা নেওয়ার চেষ্টা করবেন এবং তাদের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু প্রপারলি নজর রেখে চলার চেষ্টা আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এর পরবর্তী সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের স্পাউসের হেলথের জায়গাতেও কিন্তু এই সময় বলবো, এখন বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্পাউসের হেলথ নিয়েও কিন্তু বিশেষভাবে সতর্ক থাকার প্রয়োজন এটা কিন্তু থাকতে চলেছে। এবং এই সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনাদের স্পাউসের হেলথেও কিন্তু বেশ কিছু সমস্যা নতুন করে দেখতে পাচ্ছেন আপনি, এবং তার কোথাও না কোথাও একটা এনার্জি লস হওয়া, তার মধ্যে এনার্জির একটা অভাব আপনি কিন্তু লক্ষ্য করবেন। কাজকর্মের ক্ষেত্রে তার একটা ডিলে হওয়া সেটা কিন্তু আপনি লক্ষ্য করবেন। তো সর্বদিক বিচার করে বলতে গেলে আমি কিন্তু বলবো স্পাউস এবং পেরেন্টসের শরীর স্বাস্থ্য নিয়ে বৃষরাশির জাতক জাতিকাকে অবশ্যই কিন্তু একটুখানি সতর্ক থাকতে হচ্ছে। প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে, যে সকল বৃষরাশির জাতক জাতিকারা যে কোনো কারণে মানসিকভাবে ভীষণ রকম বিপর্যস্ত হয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরো মানসিকভাবে আপনি কিন্তু বেশ কিছুটা ডিপ্রেস ফিল করতে পারেন। মানসিকভাবে আপনার মধ্যে কিন্তু একটা কি বলবো উগ্রতা এটা কিন্তু হঠাৎ করে পরিলক্ষিত হতে পারে, বা এই মুহূর্তে দেখা যেতে পারে আপনার মানসিকভাবে আপনি কিন্তু ভীষণ রকম পিছিয়ে পড়ছেন, বা মানসিকভাবে আপনার চিন্তা ভাবনা কনফিডেন্স এই অভাবটা কিন্তু আপনার মধ্যে ভীষণ রকম আমরা লক্ষ্য করতে পারবো। এই জায়গাগুলো নিয়ে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের সতর্ক থাকার প্রয়োজন অবশ্যই থাকতে চলেছে। তাহলে এটা একটা সতর্কতার পয়েন্ট হলো যে বৃষরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে আপনাদের হেলথ নিয়ে একটু সতর্ক বা পরিবারের হেলথ নিয়ে একটু সতর্ক থাকার প্রয়োজন অবশ্যই থাকতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রের জায়গা। দেখুন, প্রথম কথা হচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কর্মক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে উন্নতি ঘটবে। যেমন আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কিছু প্রমোশন, আপনাদের দায়িত্ব বৃদ্ধি, কিন্তু কোথাও গিয়ে বৃষরাশির জাতক জাতিকারা এর পাশাপাশি আপনি যে ইনক্রিমেন্টটা কিন্তু এক্সপেক্ট করছিলেন সেই ইনক্রিমেন্টটা পেতে আপনার কিন্তু একটু সমস্যা হবে, বা আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনার কিন্তু ইনক্রিমেন্টটা এখন নাও হতে পারে আপনি যদি বৃষরাশির জাতক জাতিকারা মানে হয়ে থাকেন। হবে ইনক্রিমেন্ট, কিন্তু হবে না এটা কিন্তু আমি বলছি না, ইনক্রিমেন্ট হবে, কিন্তু আপনার এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু হলো না। আপনি হয়তো 30% এক্সপেক্ট করেছিলেন, সেখানে আপনার হলো 10%। এই যে জায়গাটা এইটা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে এই সময় হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন এই মুহূর্তে কর্মক্ষেত্রে যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কোনো না কোনো কারণে কিন্তু এখন কর্মক্ষেত্রে একটা শত্রু তৈরি হয়ে যাবে। কোনো না কোনো কারণে দেখবেন একটা ছোট কথা নিয়ে কর্মক্ষেত্রে একটা বড় আকার ধারণ করে গেল। এই যে জায়গাগুলো এইগুলো নিয়ে বৃষরাশির জাতক জাতিকাকে কর্মক্ষেত্রে একটু সতর্ক থাকার প্রয়োজন সেটা থাকবে।
দেখুন আবারও বলছি, নবম এবং দশম ভাবের অধিপতি একাদশ ভাবে গিয়ে অবস্থান করছে। একাদশ ভাব থেকে থার্ড থার্ড মানে তৃতীয় দৃষ্টি আপনার রাশির ওপর আসছে, সপ্তম দৃষ্টি পঞ্চম ভাবের ওপর চলে যাচ্ছে। তার মানে কোথাও না কোথাও এখন বৃষ রাশির জাতক জাতিকাকে দুটো জিনিস তো বুঝতেই হবে, যে কর্মক্ষেত্রে কোনো রকম হঠকারিতা এই মুহূর্তে কিন্তু করা যাবে না। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু বলা যেতে পারে যে নতুন চাকরির ক্ষেত্রে এখন বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু কিছু ভালো ফলাফল পেতে পারেন। চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে এখন কিছু ভালো ফলাফল আপনারা কিন্তু পেতে পারেন। আবার কিছু কিছু ক্ষেত্রে যারা বিদেশে কিন্তু অবস্থান করছেন বৃষ রাশির জাতক জাতিকারা, তারাও কিন্তু কর্মক্ষেত্রে খুব কিছু ভালো ফলাফল সেটা কিন্তু অবশ্যই এক্সপেক্ট করতে পারেন। এবং এখানে কিন্তু আরো একটা কথা বলতে হবে, যে কোনো ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রে কিছু প্রভাব সেটাও কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। কোনো কারণে এখন কিন্তু এই সময়ের মধ্যে দেখা যেতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফার কিন্তু ঘটে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এই জায়গাগুলো কিন্তু কর্মক্ষেত্রে থাকবে, কিন্তু এর পাশাপাশি আপনাকে মাথায় রাখতে হবে কর্মক্ষেত্রে বেশ কিছু জায়গায় কিন্তু সতর্ক থাকতে হচ্ছে। কর্মক্ষেত্রে বেশ কিছু জায়গায় হঠকারিতা একদমই কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের করাটা একদমই কিন্তু উচিত হবে না। এই জায়গাগুলো কিন্তু মাথায় রেখে অবশ্যই চলার চেষ্টা করবেন। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের পড়াশোনা ক্ষেত্রের জায়গা। কারণ এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছি। যে সকল বৃষ রাশির জাতক জাতিকারা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু ভালো ফলাফল থাকবে। এবং এখন কিন্তু পড়াশোনা নিয়ে বিদেশ যাত্রার কিছু অপরচুনিটি স্টুডেন্টদের বা হায়ার স্টাডিজের স্টুডেন্টদের কিন্তু হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। কারণ শনিদেবের কিন্তু সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপর চলে আসছে, যে কারণে আপনাদের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু মানে ডেভেলপমেন্ট আমরা এই সময় পরিলক্ষিত করব। বিদেশ যাত্রাও কিন্তু হায়ার স্টাডিজের স্টুডেন্টদের হওয়ার একটা সম্ভাবনা থাকবে। প্রবলেমটা যেটা হতে পারে সেটা হচ্ছে যারা বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন, কারণ এই মুহূর্তে বৃষ রাশির যারা বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু সমস্যা দেখবো। যেমন তাদের মানসিক ক্ষেত্রে কিছু পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। যে স্টুডেন্টরা হয়তো প্রচুর পরিমাণে পড়াশোনা করতো তার মধ্যে কিন্তু একটা পড়াশোনার প্রতি অনীহা, এই জায়গাটা কিন্তু পরিলক্ষিত করা যেতে পারে বৃষ রাশির যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন। বা অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে সে যতটা সময় ধরে পড়াশোনা করছিল, যতটা ধৈর্য ধরে পেশেন্স নিয়ে পড়াশোনাটা করছিল, ততটা ধৈর্য ততটা পেশেন্স তারা কিন্তু আর রাখছে না। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে যারা কিন্তু পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন। নতুন কিছু অ্যাডমিশন হতে পারে, নতুন কোনো প্রফেশনাল কোর্সে কিন্তু আপনারা এখন মানে অ্যাডমিশন নিতে হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে যারা আইটি টেকনিক্যাল ফিল্ডে যারা কিন্তু কানেক্ট করতে চাইছিলেন তাদের জন্য এখন কিন্তু বেশ কিছু বেটার অপরচুনিটি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই থাকবে। লাস্টলি কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাকে সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা বলে দিই। দেখুন প্রথম কথাই হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের যে জায়গা, এই মুহূর্তে কিন্তু আপনার অষ্টম ভাবের ওপরেও কিন্তু শনির একটা অ্যাক্সিস আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছি। যে কারণে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, একটা কথা মাথায় রাখার চেষ্টা করবেন, এই মুহূর্তে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন তাহলে আপনার ক্ষেত্রে যেটা বিশেষভাবে করা উচিত সেটা হচ্ছে রিলেশনশিপের জায়গায় আপনাকে কিন্তু এখন একটু যত্নশীল হতে হবে। নতুন কোনো রিলেশনশিপ এখন কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বেটার থাকছে। স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিছু কিছু কারণে বা ছোটখাটো কিছু কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা সেটা কিন্তু পরিলক্ষিত হতে পারে, বা ছোট সমস্যা একটু বড় আকার ধারণ করতে পারে বৃষ রাশির কিন্তু সাংসারিক ক্ষেত্রে। তবে একটা জিনিস কিন্তু ভালো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সন্তানের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, যেটা কিন্তু আপনাদের স্পাউসের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ একটা একটা কি বলবো একটা অনেকটা বন্ডিং কিন্তু তৈরি করে দেবে। এখন সন্তানের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণ ভালো থাকতে চলেছে। এবং এই মুহূর্তে সন্তানের কিন্তু বিদেশ যাত্রা, সন্তানের পড়াশোনার ক্ষেত্র, সন্তানের কিন্তু এই মুহূর্তে বিবাহ স্থির হওয়া, তো এই জায়গাগুলো কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু ভীষণ ভালো ফলাফল সেটা তৈরি করবে। অতএব এই সময় কিন্তু সম্পর্ক রিলেশনশিপে কিছু জায়গা নিয়ে যত্নশীল হওয়াটা বৃষ রাশির জাতক জাতিকাদের ভীষণভাবে প্রয়োজন সেটা থাকতে চলেছে। এই মুহূর্তে আরো একটা জায়গা বলে দিই, বেশ কিছু ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু কোনো লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো এই মুহূর্তে কোনো কিছু কথা কিন্তু লুকিয়ে রাখার চেষ্টা করবেন না, ফেস করার চেষ্টা করবেন আপনার পার্টনারের সঙ্গে। তাতে দেখবেন আপনাদের সমস্যার জায়গাটা কম থাকবে। এই সময় যদি কোনো কথা আপনি লুকিয়ে রাখেন বা কোনো কথা যদি তার সঙ্গে আপনি শেয়ার না করেন তাহলে পরবর্তী ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু অনেক বড় আকার ধারণ করতে পারে যারা কিন্তু বিশেষত সম্পর্ক রিলেশনশিপ বা লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন বৃষ রাশির জাতক জাতিকা। বিবাহের ক্ষেত্রে কিছু যোগাযোগ অবশ্যই এই সময় তৈরি হবে, যেটা
ফাইনালাইজ হওয়ারও সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে। ভালো থাকবেন বৃষরাশির জাতক জাতিকারা। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেকদিন কোনো ভিডিও চ্যানেলে আসেনি, বিশেষ কিছু সমস্যা আমারও চলছিল, আমার পরিবারের ক্ষেত্রেও কিছু সমস্যা ছিল, যার জন্য সেই ভিডিওগুলো আমি কিন্তু প্রকাশ করতে পারিনি। ক্ষমা করবেন। এর পরবর্তী সময় আবার কিন্তু কন্টিনিউ ভিডিও অবশ্যই আসতে থাকবে। ভালো থাকবেন আপনারা, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, না জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন বৃষরাশির জাতক জাতিকা। নমস্কার, জয় মাতারা।